আছে। আরে সব মাছ এই মাছরাঙাটা খেয়ে নেছে। মাছরাঙাটার অবস্থা দেখেছো তো বন্ধুরা, মাছ সব খেয়ে ফেলেছে। কে পারবে? এই কলতে জল ঢুকতেছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। একদম সম্পূর্ণ একটা অন্য রকম ভিডিও, মোটর চালিয়ে পুকুর ছেঁচা এবং পুকুরের মাছ ধরা সব মিলিয়ে অসাধারণ। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আপনারা শুরুতে একটা করে লাইক করে দেবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এবং নতুন বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিও। পুরাতন বন্ধুরা আপনারাও সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে দেখুন, শেষ পর্যন্ত দেখবেন আর দেখেই ছোট কমেন্টটা করবেন। আমাদের পুরনো বাড়ির ছোট্ট একটা ডোবা পুকুর, আমি আর আমাদের ময়রাবাবু দুজন ছেঁচা হচ্ছে, মানে জল ছেঁচে পরিষ্কার করে দিয়ে মাছ ধরা হবে। এই দেখুন আমি মোটর চালাচ্ছি, কারেন্টের তারটা দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের হাতেই মৃত্যু ধরে আছি, একটু ওদিক ওদিক হয়েই গেলেই মৃত্যু। কিছু করার নেই বন্ধুরা, তবু তো কাজকর্ম করতেই হবে। এই দৃশ্যটা কেমন লাগছে আপনাদের মনে হচ্ছে কি? কেমন লাগছে আপনাদের? ছোটোবেলায় যে একটা কবিতা ছিল, সেই কবিতার দৃশ্যটা আপনাদের মনে আছে কি জানি না, অনেকেই মনে আছে। এই দৃশ্যটা দেখে মনে পড়ছে হয়তো আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘরে থাকি, সেটা সবই মিলে নাই কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া পাঠশালায় যাই। বন্ধুরাই এই কবিতাটা খুব সুন্দর এবং ভালো লাগে, তাই ছোট ঘরটার পাশে আর এই পুকুরটা ছেঁচা হচ্ছে, রাস্তার কোলে চতুর্দিকে গাছপালা, অপূর্ব দৃশ্য একটা সুন্দর লাগছিল। তাই এই কবিতা এক লাইন বলেই ফেলাম। আমি তো জানি না, লেখাপড়াও জানি না, তাই কবিতাও কিছুই জানি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই দেখুন আপনাদের মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আপনারা দেখুন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনারা সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে দিও। দেখুন বন্ধুরা আমাদের গ্রামের দৃশ্য, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির ছোট্ট একটা ডোবা পুকুর ছেঁচা হচ্ছে। মাছ ধরা হয়ে গেছে, সাদা মাছগুলো। এর আগের ভিডিওতে এই পুকুরের মাছ ধরা দেখিয়েছিলাম, তবে পাঁকের মাছ ধরা দেখাইনি। আজকের পাঁকের মাছ ধরা দেখাবো এবং জলটা একদম শুকনো করে দেওয়া হয়েছে, মোটর দিয়ে তুলে দেওয়া হয়েছে। আর এখন যে আমরা এই যে মাছগুলো গোড়াচ্ছি, এগুলো হচ্ছে সাদা মাছ কয়েকটা আছে। এই সাদা মাছগুলো গড়িয়ে কিছুটা জলে ছেড়ে দেবো, আর দু চারটে বড় রেখে দেওয়া হবে। আর চারাই মাছগুলো ছেড়ে দেওয়া হবে, আবার সামনে বছর ধরা হবে।
ঝাড়ি ঝেড়ে নাও না, তুই তো ঝাড়বো কিছু। অনেক মাছ হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম আমার হাতে কিন্তু মৃত্যু ধরে আছি। এই সুবিধা অসুবিধা হয়ে গেলে আমাদের এখানে এই সময় মোটর চালিয়ে কত মানুষ মারা গেছে। যে আর এই রোয়ায় থেকে চালু হয়েছে এই খড় ধানের চাষের জল দেওয়াতে প্রচুর লোক এই মোটর ব্যবহার করে। এরকম পুকুর ছেঁচা কেন মাঠেতে জল দেওয়া হয়, তাই খুব সতর্কভাবে আমাদের কাজকর্ম করতে হয় বন্ধুরা। তবে আমি খুব একটা চালাই না, আমাদের ময়রাবাবু মোটর চালায় বেশি, আমি একটু কমই, মানে সুবিধা অসুবিধা আমি একটু মোটরটা চালাই। তো চালানো হয়ে গেছে, আর যে ডেলিভারি পাইপটা জল যাচ্ছিলো সেটা একটু গুঁড়িয়ে দিলাম টেনে। এবারে মাছ ধরবো, আপনারা দেখতে থাকুন। এই মাছটা দেখুন কত বড় একটা তেলাপিয়া মাছ, মনোপিয়া বন্ধুরা, মনোপিয়া মনে হয়। হ্যাঁ সুন্দরবনের অপূর্ব 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 দৃশ্য, অপূর্ব দৃশ্য, গাছপালা, নদী নালা, পুকুর, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজে সবুজ হয়ে আছে বন্ধুরা। মাঠ ভরা তলা হয়ে গেছে, ধান গাছ হবে, খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দৃশ্য, আপনারা দেখতে থাকুন। সব মাছ এই মাছরাঙাটা খেয়ে নেছে। মাছরাঙাটার অবস্থা দেখেছো তো বন্ধুরা, মাছ সব খেয়ে ফেলেছে। এবার আমাদের ময়রাবাবু ডেলিভারিগুলো গুঁড়োচ্ছে এবং কারেন্টের তার খুলে দিচ্ছে, দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি একটু বলি মাছ ধরে নিই, তাই কাদা হাঁটকে হাঁটকে ছোট ছোট ল্যাঠা মাছ, কই মাছ, ট্যাংরা মাছ সব কিছু আছে, গুছিয়ে নেব। এবং কাঁকড়া আছে এই পাঁকের মধ্যে। এই মাছগুলো এরকম কাদা হাঁটকে হাঁটকে ধরতে হয় বন্ধুরা। আপনারা দেখুন কিভাবে গ্রামের দিকে মানুষ এই কাদা হাঁটকে মাছ ধরে। এইগুলো হচ্ছে জাওলা মাছ, ল্যাটা, কই, ট্যাংরা, শোল, শোল মাছও আছে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কাদা মানে পাঁকের মধ্যে দিয়ে মাছ ধরছি, আপনারা দেখতে থাকুন। তবে এই কাদায় অনেক দিন নামা হয়নি, আর মাছগুলো চলে যাচ্ছে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন, আর এই কাদায় হাঁটতে প্রচুর আরে কষ্ট হয় বন্ধুরা। অনেকটা সময় নিয়ে মাছ ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ তুলছি। আর শর্ট শর্ট করে ছোট ছোট করে কেটে কেটে অল্প অল্প করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। পুরো আধ ঘন্টার ভিডিও মাত্র 15 মিনিট 13 মিনিটের ভিডিও দিয়েছি।
12-13 মিনিটে ভিডিও দিয়েছি, তাহলে কতটা কেটে বাদ দিয়েছি দেখুন। একটা মাছ। তাহলে আমার বন্ধুদের দেখতে ভালো লাগবে এবং দেখতে সুবিধা হবে, ওই জন্য কেটে কেটে সৌন্দর্য দৃশ্যটুকু শুধু আপনাদের সামনে আমি তুলে ধরি। তাও আপনারা অনেকেই আছেন ভিডিওটা ফুল ওয়াচ করেন না, আপনারা সবাই ফুল ওয়াচ করবেন, গ্রামের দৃশ্যগুলো আপনারা তাহলে দেখতে পাবেন সব কিছুই। আর একটা কই গেল? এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বড় একটা শোল মাছ ধরে ফেললাম। এই মাছগুলো একটু শেষে ধরলাম। আর একটা মাছ আছে, এটা খুব চালাক মাছ, ধরা খুবই কষ্ট। এই দেখুন 2 হাতে ধরে ফেললাম, পড়ে গেলাম খাতার মধ্যে। এই দেখুন মাছটা আমি তুলে নিয়েছি, কিন্তু ধরে ফেললাম মাছটা। আর এই মাছগুলো প্রচণ্ড হারে চালাক হয়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি ঠিক জানি না, আপনারা সুন্দর করে ছোট একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর এবারে আমি মাছ ধরে উঠে যাচ্ছি, এবার মাছগুলো দেখিয়ে দেব আপনাদের, আপনারা দেখতে থাকুন। এই দেখুন হাঁড়ির মধ্যে জল দিয়েছি, এবারে মাছগুলো বেছে বেছে তুলে নেব। প্রচণ্ড হারে কাদা লেগে গেছে গায়েতে। এবারে এক এক করে মাছগুলো আমি তুলে নেব। আর এই মাছ ধরেছি মাত্রে, আবার ময়রাবাবু আছে মাছ ধরবে, আরও অনেক মাছ আছে পুকুরে, আমি খুব একটা ভালো ধরতে পারিনি, যা ধরতে পেরেছি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিও। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নেব। আর নতুন বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নতুন বন্ধুরা সবাই বেল আইকনটা প্রেস করে দেবেন, ঘন্টাটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।